আমার ভাই, আমার বড় ভাই আর ভাতিজা হয়েছে ভূমিকম্প হয়েছিল না, ভাই বাজার করতে বাইর হয়েছে। ওখান থেকে নাকি কষাইটলি মাংস কিনতে গেছে, ওখানে যাওয়ার পথে ওয়াল ধসে পড়ে আমার ভাই আর ভাতিজা মরে গেছে। ঠিক আছে, আমি আপনার বাজার করতে গেছিলাম, বাজার করে আসি আমি বাইরে ফোন দিয়ে জানতে চাইছিলাম যে ভাই ভূমিকম্প হয়েছে জানছেন নি, কিন্তু বাইরে ফোন বন্ধ পাইছি। পরে আমি আমার আম্মা আমার ভাইয়ের বাসায়, আম্মা গ্রামে থাকে কিন্তু ঢাকা আসছে ডাক্তার দেখাইতে, ভাইয়ের বাসায় আম্মারে ফোন দিয়েছি, মা ভূমিকম্প হয়েছে শুনছেন? মা বললো যে ও বাবা এরকম হয়েছে। আমি বাইরের ফোন বন্ধ কেন, বাইরে বাইকে ওই ওই যে বাতিজারে নিয়ে ইয়েতে গেছিল, ছোটলাদার বাজার করতে গেছিল, কইতে পারলাম না। আমি পরে বাজার করে বাসা যাই, আমি জুমার নামাজে গেছিলাম, আইয়া দেখি তারপরেও ফোন বন্ধ। আম্মা ফোন দিছে, ভাইয়া ফোন নাম্বার বন্ধ, ভাইয়ারে পাওয়া যাইতেছে না। পরে ভাইয়ারে আপনার খোঁজার জন্য আমি সাথে সাথে বাইরে হয়ে গেছি, আইসি চুরিটোলা ভাইয়ের বাসায় দিয়ে যে সব কিছু কান্না আর পরে খোঁজ নিতে নিতে মিটফোর্ড হাসপাতালে আইয়া দেখি যে আমার ভাই মরে গেছে আর ভাতিজা মরে গেছে, পড়ে আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আমার ভাই খুব ভালো মানুষ ছিল, আজই সব মানুষ। বাজার খাওয়া লাগছে, বুকুল তো বাজার লয়ে যায় না, এদিকে জুম্ব নামাজ শেষ হয়ে গেছে, বাজারে মানে বাসায় যাইতেছে না বাজার নিয়ে, আর এই খবর হেরা পায় না। তারপরে খোঁজ নিতে এখন যে মিটপুর হাসপাতালে লোক মারা গেছে, এই নাই খবর পাইছে যে বাপুত মারা গেছে, আমরা মানে তাড়াতাড়ি দৌড়িয়ে আসছি। বংশাল বাজার করতেছে বাপ ছেলে মিল, কাপড়ের ব্যবসা রাখেন সিটি সদরঘাট। মানে তার পরিবারে তার ছেলে 4টা, এক ছেলে অস্ট্রেলিয়া, এ হয়তো 1 মাস হয়ে গেছে, আর এক ছেলে মাদ্রাসা পায়, আর এক ছেলেরা সে ছোট বাজারে নিয়ে আসছে, বাপের লাগায় না হাত ধরে গাইছে বাজারে, এই বাজারে আর ফিরে যায় না। আমরা তো বুঝি বাজার নিয়ে আসবে, বাজার যায় না। 2টা-15 সময় খবর পাই যে আমরা খোঁজে নামে এই যে মারে। ভূমিকম্প হওয়ার পর আমিও বাইরে ছিলাম, তখনই 10 মিনিটের মধ্যে জানতে পারি যে কষাইটলি 4 জন লোক মারা গেছে। পরবর্তীতে বিভিন্ন নিউজে জানতেছি যে 3 জন মারা গেছে, 1 জন জীবিত আছে। তো এই আমি যে তলায় থাকি 7 তলায়, এরা 5ম তলায় থাকে। আমি তখনও জানি না যে এরা এই অবস্থা আর কি। পরবর্তীতে জানলাম যে রাফি মারা গেছে এবং তার মায়ের অবস্থা সিরিয়াস, এবং মাকে এখনও জানানো হয়নি, সে এখনও হুঁশ আসেনি তার, এবং তাকে জানানো হয়নি কোনো কিছুই। আমার জ্যাঠাতো ভাই এবং আমার ভাতিজা সহ ওনারা 2 জন নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা খুবই মর্মাহত। আমাদের বাইরে এক উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ, আমাদের ওই